বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আপনার জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি মূলত হচ্ছে বানানা সুইট কেক। এটি অনেক বেশি মজাদার আর খুব অল্প উপকরণে বাসায় তৈরি করা যায়। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা একটি প্লেটের মধ্যে 3টা ছোট বা মাঝারি সাইজের কলা নিয়েছি। নিয়ে ওগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আমরা এখানে 3টি কলা ব্যবহার করেছি, আর আপনারা দেখতেই পেয়েছেন আমাদের কলার সাইজগুলো। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী বা আন্দাজ করে কিন্তু উপকরণগুলো নেবেন। তারপরে আমরা সবগুলো কলা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে আমরা এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। যে যেরকম চিনি খেতে পছন্দ করে সেই পরিমাণ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন। তারপরে আমরা এখানে 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব। তারপরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিব। খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। ধরেন আপনাদের কাছে কোনো ধরনের ইলেকট্রিক বিটার নেই বা কোনো ধরনের ব্লেন্ডার নেই, তাহলে কিন্তু আপনারা চাইলে উইংসের সাহায্যেও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে করে নিতে পারেন। দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে করে নিচ্ছি। আর এটাকে প্রথম প্রায় 30 সেকেন্ডের জন্য বিট করে নিতে হবে। 30 সেকেন্ড পরে আমরা এখানে একটি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে এখানে আমরা কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা দেওয়ার পরে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। পাউডার দিয়ে খুব ভালোভাবে এখানে আমরা আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিট পরিমাণ মতো করে এটাকে বিট করে নেব। আপনারা সবগুলো A to Z এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন এটি ফুললি কেমন হয়েছে। তো দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে বিট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটাকে বিট করে নিচ্ছি। সম্পূর্ণটা খুব ভালোভাবে ঘুরিয়ে বিট করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে বিট করা হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজি দেওয়ার পরে আমরা এখানে আবারও বিট করা শুরু করে দিব। এই পর্যায়ে আমরা এখানে প্রায় 30 সেকেন্ডের মতো বিট করব, আর সাথে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিব। এখানে তরল দুধ দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণের মতো বিট করে নিব। আপনাকে বলেই দিলাম যে 30 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে। 30 সেকেন্ড পর বিট করার পরে আমরা এখানে আবারও 1/2 কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল দেওয়ার পরে আমরা এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিব। এখানে মূলত আমরা 4 বার বিট করে নিচ্ছি। যত ভালোভাবে বিট করবেন ততই কিন্তু ভালো পারফেক্ট আপনার কেকটা হবে। তারপরে আমরা একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে হালকা একটু সয়াবিন অয়েল ব্রাশ করে এটার সাইডের একটা কাগজ কেটে নিয়েছি। এইখানের মধ্যে মাঝ বরাবর দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপরে আমরা খুব ভালোভাবে হাতের সাহায্যে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি যাতে এটা পারফেক্টলি বসে যায়। তারপরে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে হালকা একটু উইংস দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবারও একটু নেড়ে দিলাম যাতে নিচের অবশিষ্ট অংশগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমরা একটি কাঁচের মধ্যে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে আমরা এখানে একটা স্টেপ দিয়ে দিব। তারপরে যে মোল্ডের মধ্যে আমরা কাগজটা কেটে লাগিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই কেকের ব্যাটারটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে হালকা একটু ট্যাপ করে নিব। যদি হালকা একটু ট্যাপ করেন তাহলে কিন্তু ভিতরে যে বাবলগুলো থাকবে ওগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্লাফ হয়ে যাবে। আর এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার কেকটা দেখতে একদমই ভালো লাগবে। তারপরে আমরা সেই পাত্রের মধ্যে এটাকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা একটা বড় সাইজের ডেকচি বা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিব। আমাদের খুব ভালোভাবে এটাকে ঢাকার পরে 30 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব বা রান্না হতে রেখে দিব। 30 মিনিট পর দেখুন এটার কালারটা কতটা বেশ সুন্দর হয়েছে আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা অনেক বেশি মজাদার হয়েছে। আর এই রেসিপিটি কিন্তু অনেক বেশি সহজ না, আপনাদের সাথে অনেক বেশি সহজ করেই শেয়ার করব। রেসিপিটি অনেক বেশি সহজ, আপনারা দেখলে নিন। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে কুসুম গরম যখন থাকবে সেই অবস্থায় হালকা একটু স্প্যাচুলার সাহায্যে চারপাশে নাড়িয়ে দিয়ে এটাকে আমরা
মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার পরে যে কাগজগুলো দিয়েছিলাম ওগুলো খুব ইজিলি কিন্তু উঠে যায়, উঠিয়ে নেবেন। তারপর এটাকে আমরা দেখুন দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে A to Z উড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কেমন হয়েছে। কেকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপনাদের জন্য অনেক নতুন নতুন এই ভিডিওগুলো আমরা আমাদের এই চ্যানেলটির মধ্যে উপহার দিব। আপনারা যদি আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাও আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন। তাও এই ভিডিওটার মধ্যে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর এই রেসিপি একটু বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন, আর বাচ্চারাও খুব খুশি হবে। একদম স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।